হাই দোস্ত, আপনাদের দোস্ত আমি দিদার। তো আজকে দেখাবো গজাস গাড়ির সিলিন্ডার দিয়ে কিভাবে তেল কামাইতেছে, কিভাবে সিল লাগানো হয় সে বিষয়ে আজকে দেখাবো। তো গাড়িটা মূলত হচ্ছে গজরাজ বেকু কেরিং করে। তো দোস্ত, মূলত সিলিন্ডারের সিল অল্প খরচে কিভাবে সিলিন্ডারের সিল লাগানো হয় সে বিষয়ে দেখাবো। যে অনেকজনে বলে যে ভাই সিলের দাম তো, কোম্পানির একটা সিলের দাম তো 2500-2600 টাকা, মেলা খরচ পড়ে যা, তাইলে আপনাদের লোকাল লাগাইলেও তো আপনি 1200-1300-700-800 লোকাল বেশি দিন টিকে না। তাই জন্য আমরা দেখাবো আজকে কম খরচে কিভাবে সিল লাগানো হয় সিলিন্ডারের। এখন মূলত জগটা খুলতেছি, আপনার ডাইন সাইডের জগ ঠিক আছে, বাম সাইডটা দিয়ে আপনার অয়েল লিকেজ করে স্টারিং কারা দিলে অতিরিক্ত তেল বাইর হয়। তো আপনারাও এরকম দোস্ত ভিডিও দেখতেছেন, তাই জন্য ভিডিওটা দেওয়া। এখন খুলতেছি। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবের থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো মূলত এখন নাটটা লুজ দিয়ে খোলা হইতেছে। সহজ পদ্ধতি ভাবে কিভাবে খোলা হয় সেই বিষয়ে যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন। মূলত খোলা হয়ে গেছে। তো সিলটা খুব অল্প খরচে আমরা লাগাবো। মূলত এখন কোন সিলটা লাগাইলে আশা করি আপনার জিনিসটা তেল লিকেজ করবে না। এখন এটা খোলা হয়ে গেছে। এটা মূলত জায়গা থেকে টান দিয়ে বাইর করে, এখন আতুর দিয়ে টায়ারটা খোলা হইতেছে, জায়গা থেকে বাইর করে সেটিং করে নিব। এই যে খোলা হয়ে গেল। খোলার পরে আউট করলাম। এখন এটা কিভাবে আউট করা হয় অবশ্যই আসেন দেখাই। তো দোস্ত, এখন পিসি দিয়ে একটা লক আছে, জালাঙ্গির একটা লক। তো আমরা মূলত এই লকটা খুলবো। লকটা খোলার পরে এই যে লকটা, এখন এটা চেষ্টা করবো প্যাচ সিস্টেম, এটা খোলার চেষ্টা করবো, কিন্তু খুলতেছে না। হ্যাঁ, এখন 22-এ বানবো। হালকা, বেশি লোড দিব না, দিলেই আপনার জিনিসটা ভেঙে যাবে। তো এখন প্যাচটা খুললাম। এই যে আপনাদের এই সিলটা, মূলত এই সিলটা আনছি। অবশ্যই এই সিলটার দাম হয়েছে 150 টাকা। আমাদের বেশিরভাগ পাওয়া যায় বেকুর সিল, বেকুতে ইউজ করা হয় এই সিলটা। তো আমরা বেকুর এখান থেকে নিয়ে আসলাম 150 টাকা দিয়ে। আবার কেউ 200 রাখে, কেউ 250 রাখে। এখন দেখলাম যে আমাদের ট্রাফিক কোম্পানির চেয়ে এটা টিকসই একটু বেশি করতেছে। এটা বেকুর যখন সিল, কোরিয়ান সিল অনেক লাস্টিং করতেছে। এই যে সিল দুটোটা সেম, এখন লাগাবো। সেটিং করলাম, সিলটা বসা দিলাম। অবশ্যই এই যে সিলগুলো একবার সুন্দর করে লাগাই নিলাম। এখন গ্রিজ দিয়ে অবশ্যই ওখানে বসাই দিব। যে এখন 100 হয়ে গেছে। এখন ক্যাপটা লাগাবো, আবার আগের মতো লাগাইয়া সুন্দর করে অ্যালেঙ্গি দিয়ে টাইট দিয়ে দিব। যারা আমার ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, তাহলে অল্প খরচে আপনার সিলিন্ডারে সিল লাগানো হয়ে গেল। তাইলে আমি কোনো চেঞ্জ করলাম না, শুধু সিলিন্ডারে সিল লাগাই দিলাম, ওকে হয়ে গেল। অনেকজনে পুরো সেট চেঞ্জ করে, অনেকজনে যে সিল পাওয়া যাবে 21 জায়গায় সেটাও জানে না। তাই জন্য আজকে ভিডিওটা করা। আর আপনারা বলছেন যে ভাই অনেকদিন ধরে ভিডিও টিডিও করেন না, একটা ভিডিও দেন। এই যে সিলিন্ডারে ঢুকাই দিলাম, নাটটা লাগাই দিলাম। তো
নাটটা সেটিং করে নিলাম। এখন উপরে নাটটা টাইট দিয়ে দিব, এনার মাথাটা টাইট দিয়ে দিব। এনার মাথাটা টাইট দিয়ে সুন্দর করে আপনার পরে ওটা সেটিং করব। এই যে এখন এই ভিতরে নাটটা ঠিক সেটিং করে দিলাম, টাইট দিয়ে দিলাম। টাইট হয়ে গেল। টাইট দিয়ে দিলাম। পরে আপনার এখন মূলত লাইনগুলো সেটিং করলাম। লাইন সেটিং করার পরে ইনশাল্লাহ এখন আর আগের মতো তেল লিকেজ করতেছে না, আর স্টার্টিংয়েও খুব স্মুথলি কাটা হইতেছে। আগে তো আপনার প্রচুর আটকে আটকে কাটা হইতো, ডিস্টার্ব করতো, অয়েল ফ্রি হয়ে যেত, স্টার্টিং প্লাই হয়ে যেত, তাও কাটতো না। এখন খুব স্মুথ স্টার্টিং। এখন লাইনটা সেটিং করে দেব। নেসেল লাইনটা নেসে লাগাই দিলাম। আপনার লাইন অবশ্যই সঠিকভাবে লাগাইতে হবে, যেদিকেরটা এদিক লাগাইতে হবে, ভুল লাগাইলে চলবে না, স্টার্টিং কাটবে না। হ্যাঁ, সঠিকভাবে লাইনটা টাইট দিয়ে দিলাম। হয়ে গেছে সুন্দর টাইট। তো গজরাজ গাড়ির সিলিন্ডারে সিল কিভাবে লাগাইলাম সেটা অবশ্যই দেখা দিলাম। আরেকদিন আরেক বিষয় দেখাবো। তো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন, আমি ভিডিও তৈরি করতে আরো মন চাবে, ভালো লাগবে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও বলে হয়ে গেছে, করলাম কি তুমি কি করলা গো? কার সারা এসে তোর এদিকে টাকা